পুজোর এন্ড মোমেন্টে কিন্তু আমি এসছি আজকে হেয়ার কাট করাতে। আর এই বছর কিন্তু আমি একদমই চুলে কোনো রকম স্ট্রেটনিং, স্মুথনিং কিংবা ন্যানোপ্লাস্টিয়া কিংবা বোটক্স কিছুই করাইনি। আর আমি একমাত্র আন্টির কাছে এসছি একটু হেয়ার কাটটাই করবো, তাই সামনে থেকে লক্সগুলো একা বেঁকা দেখা হয়ে গেছে, এগুলোকে একটু ঠিক করব। আর সেকেন্ডলি একটুখানি আগা ছাড়বো, না কি গোড়া বলা হয়, ওটাকে আগা বলা হয়, বাট এতদিন আমি গোড়াই বলতাম। তো কালকে আন্টি আমাকে বললো গোড়া মানে তো টাক হয়ে যাওয়া। তো যাই হোক, এই যে হচ্ছে আমাদের 55 ইয়ার্সের আন্টি, যাকে দেখলে এখনও মনে হয় হয়তো 35 এরকম। তো আজকে এই সুন্দর পার্লারটাতে এসেছি, যেটাতে আমি আগাগোড়াই আসি। তোমরা যারা দুর্গানগরে থাকো কিংবা ক্যান্টনমেন্ট থাকো তারা চাইলে আসতে পারো। আমি হেয়ার কাট করবো, মাকে ডেকে নিয়েছি, মায়ের একটু ফেসিয়াল ছিল, মায়ের একটু ভ্যাক্স ছিল, সেগুলোই। আর আমি এখানে এসেছি, চা খাবো না এটা তো হতে পারে না। তো আমি চাও খেয়ে নিয়েছি, তারপরে বসলাম হেয়ার কাট করাতে। আর ভেবেছিলাম অনেকটাই ছোট করব, কিন্তু আমার মা যেহেতু পেছনে ছিল, একদমই পারিনি এসব করতে। যেটুকু সামনে থেকে চুলটাকে একদম সেট করার জন্য যেটুকু কাটতে হবে সেইটুকু কেটে নিয়েছিলাম। আর কি যত্ন করে চুল কাটছে দেখো, মনে হচ্ছে যেন চুলে ব্যথা পাবে। যাই হোক, ফাইনালি চুল কাটা ডান। এবার মায়ের একটুখানি মাজা ঘষা হচ্ছে, এটা হলেই আমাদের পুজোয় পার্লার একেবারে সর্টেড। আর মাকে আমি ভ্যাক্স করাচ্ছি, আমার তো ভীষণ ভয় লাগছে। আচ্ছা, আন্টির পার্লারের লোকেশনটাই তো বলা হয়নি। এটা না আমাদের দুর্গানগর রয়্যাল বিরিয়ানি আছে, অথবা দুর্গানগর স্পোর্টিং ক্লাব, ওই রয়্যাল বিরিয়ানির গলির ভেতরেই আছে হচ্ছে ইনোভেটিং দ্য বিউটি পার্লার। এই পার্লারটা আন্টির এখানে নিজে, একদম হোম সার্ভিসের মতন তোমরা এখানে সার্ভিস পাবে। শুধু আমি মানে যাই বা যাচ্ছি বলেই নয়, আমি আগাগোড়াই আন্টির কাছেই যাই। আমরা যখন আগে পুরনো বাড়িতে থাকতাম, সেই বাড়িরই কিন্তু আন্টি, মানে গত 3-4 বছর ধরে তো আমরা আন্টির কাছেই যাতায়াত করছি। তো আজকের মতন হেয়ার কাট, ভ্যাক্স, আইব্রো এইসব হয়ে গেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।